আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই তো বসে পড়লাম ছোট্ট দেবর এমডি আলামিন সোহাগ সেলিব্রিটি তার বউ ভাতের যে রিসেপশন ছিল, বউ যেখানে বসবে ওই জায়গাটাতেই আমি রানীর মতো বসে তোমাদেরকে দেখালাম। মানে এরকম রিসেপশন তো আমার বিয়েতে হয়নি, তাই মিস করেছি। তো সেখান থেকে উঠে যে খাওয়ান দাওয়ানের একটা প্যান্ডেল সাজানো ছিল দূর বাগানের কোনায়, এটা বৃষ্টির কাদাতে আমি না গিয়ে এগিয়ে না গিয়ে তোমাদেরকে দেখাই দিলাম কর্নারে। অনেক সুন্দর ছিল আর কি পরিবেশগুলো। তো এখন বউ ভাত শেষ, বিদায়ের পর্ব, তাই আমি ভাবলাম সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করলাম, এই বিদায় মুহূর্তটাই সব জায়গাগুলো কীরকম ফাঁকা ফাঁকা পড়ে আছে সেটা দেখানোর জন্য। তো হচ্ছে আমি সেই দিক দিয়ে ঘুরে ঘুরে যত জায়গায় যা যা অনুষ্ঠানের জায়গা করেছিল, প্যান্ডেল, তারপরে হচ্ছে রিসেপশনে বসার জায়গা, রাস্তা ধরে যে সাজানো গাড়ি বের হয়ে যাওয়া, সব মিলিয়ে আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। বিয়ে নামক বস্তুটি যে কত সুখের হয়, এত এত টাকা পয়সা খরচ করে আমরা বিয়ে করি, প্রেম ভালোবাসা করে। আসলে বিয়ে এমন একটা জিনিস, সুখী হতে পারলে সুখী, না হতে পারলে নাই। সেই কথাগুলোই আমি বলতেছিলাম, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করতেছি, শেষ অবধি দেখতে থাকো। এটা ছিল ওর বাড়ির সাইডটাতে আমি আছি। হালকা হালকা বৃষ্টি পড়েছিল, বৃষ্টিতে কাদা। তো কাদার কারণে আমি যে জোরে সোরে দৌড়ে দৌড়ে তোমাদেরকে সুন্দর করে ভিডিও করে দেখাবো, আসলে পারতেছি না। তো এই তো সেখান থেকে যখন সকল পর্ব শেষ, খাওয়া দাওয়ার, এখন বউ যাবে বাবার বাড়ি, সেই পর্বটা চলে আসবে। তো তারপরেও আমি ভাবতেছি এই জায়গাটা অনেক সুন্দর, ঘুরে ঘুরে ওই জায়গাটাতেই আমি যাচ্ছি। কারণ আমার তো এরকম রিসেপশন হয়নি, একা একা বিয়ে করা, ওই জন্য আর কি অন্য রিসেপশন থেকে মনটা ভরে যাচ্ছে। তো দেখলাম নতুন বউ রেডি হচ্ছে, কী কী গিফট পেয়েছে, শ্বশুরকে সব দেখাচ্ছে, তার বাবার বাড়ি যাবার পালা, এই জন্য সব কিছু দেখায় নিচ্ছে যে শ্বশুরকে আমি কী কী পেলাম গিফট। তো সন্ধ্যা কিছু গিফট পেয়েছে। শাশুড়ির সাথে কথা বলে এই তো আমরা বাসা থেকে বের হলাম, গাড়ির উদ্দেশ্যে রাস্তায় যাচ্ছি। সবাই বউকে নিয়ে চলে গেলাম, গাড়িও পেয়ে গেলাম গন্তব্যস্থানে। সেখানে গিয়ে ডিগিতে মাল সামানা রাখবে, তারপরে কত ব্যস্ততা। ওর বউ নিয়ে তো দাঁড়িয়ে আছে, গাড়িওয়ালা তারা দিচ্ছে চলো চলো যাই। তো আমাদের একটু সোহাগ লেজি লেজি, বাড়ি থেকে যেতেই মন চাচ্ছে না। তারপরে নতুন বউ, শ্বশুর শাশুড়ি সবার সাথে কথা বলে, আসলে বিয়ের মুহূর্তগুলো এরকমই হয়। তো সব মিলিয়েই আমি তো আছি পাশে তোমাদেরকে দেখানোর জন্য। একে শেষ অবধি পরিণতি কী হলো, বউ বাবার বাড়িতে চলে যাবে। তো গাড়িতে উঠতে উঠতেই আমার দেবর একটু দুষ্টু প্রকৃতির, গাড়িতে উঠতে উঠতেই বলবে যে হচ্ছে আমি চলে যাচ্ছি, বাই বাই, সবাই আমাকে ভোটটা দিও। তো আমি আবার দোয়া করে বলতেছি, ঠিক আছে, সুস্থ মতো যাও, ভালোভাবে শ্বশুরবাড়ি থেকে ফেরত আসো, আবারও আমরা তোমাকে ফেরত আসার উপলক্ষে ভোট দিয়ে দিব। তো আসলে এই যে মুহূর্তগুলো, দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো, দেবরের বিয়ে হলে ভাবিদের একটা কত ভালো লাগা, সকল আত্মীয় স্বজন নিয়ে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।